মোহতারাম হাজিরিন, এখন মাদ্রাসার প্রদর্শনী হবে, আমরা সকলেই দেখি। একটু জোরে সাউন্ড হইব। Waalaikumsalam warahmatullahi wabarakatuh. দাদা আপনারা তো বাড়তি কেন? গোসল করতে যাইতে হবে। দাদা আপনি কি জানেন গোসল কত ফরজ? জি জানি তো। কোন দেই? গোসলে 3 ফরজ। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে সাবান পানি, 3 নম্বরে তেল লাগানি। দাদা আপনার তো হয় নাই। এই 70 বছর ধরে এইভাবে গোসল করতে আসি, আর 2 কাজ হয়নি। দাদা আমি আপনাকে সঠিকটা বলে দিই। তাই করে গোসলে 3 ফরজ। 1 নম্বরে ভালোভাবে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এগুলো কোথায় শিখব? আমি শিরুমদি যাবে আর বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমুল কোরআন মাদ্রাসায় এগুলো শিখছি। তোমাদের মাদ্রাসায় কি ভর্তি চলছে? যে আমাদের মাদ্রাসায় শিশু থেকে চতুর্থ জামাত পর্যন্ত ভর্তি চলছে। নাজরা ও রাজ্য বিভাগ পর্যন্ত ভর্তি চলছে। তাহলে বাড়িতে আমার 2টা নাতি আছে, তাদেরকেও মাদ্রাসায় ভর্তি করানো যাবে? হ্যাঁ, তাদেরকে ভর্তি করানো যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কি বলেন? আমাদের মুফতি মোহাম্মদ আসিম সাহেব দামাত বারাকাতুহু উনি শেষে দিয়ে যে একটা ঘটনা বলছেন যে একজন আলেম গোসলের ফরজ হওয়ার পরও দেরি করার কারণে তার কি শাস্তি হয়েছিল, ঠিক তদ্রুপ আমাদের অনেক মুরব্বী আছে, আজকে 70 বছর 80 বছর হয়ে গেছে। একটু আগে তো দেখলেন দাদা কিভাবে বলছে যে গোসলে 3 ফরজ। 1 নম্বরে গরম পানি, 3 নম্বরে সাবানদানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে তেল লাগানি। অথচ এই ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে সে গোসলের যে ফরজ 3টা সে সুন্দরভাবে বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আমাদের ছোট বাচ্চারা যারা আছে, আমাদের ছোট সন্তান যারা আছে, আমরা এই দ্বীনি শিক্ষা গোসলে কত ফরজ আরো যত মাসলা মাসাইল আছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদের মাদ্রাসার